হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজ আমি গ্রামারের ক্লাসে তোমাদের সঠিক ভার্বের ফর্ম ইউজ নিয়ে আলোচনা করব। আমি একটা প্র্যাকটিস শিট নিয়ে এসেছি, সেখানে দেখো কি করতে বলা হয়েছে। বলছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ সঠিক ভার্ব ফর্ম আমাদের ইউজ করে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে 3টে করে ভার্বের ফর্ম দেওয়া আছে, মানে কোন টেন্সে ভার্বটা ইউজ করা হবে। একটা ভার্ব তো বিভিন্ন টেন্সে বিভিন্নভাবে ইউজ করা হয়, তো কোন সঠিক কোন ফর্মটা হবে সেটা দিয়ে আমাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে। একটা উত্তরের জন্য 3টে করে অপশান দেওয়া আছে। এটা আমাদের পরীক্ষায় সবসময় এসে থাকে, মাধ্যমিকে এসে থাকে এবং স্কুল লেভেলের পরীক্ষাতেও এসে থাকে। চলো আজ আমরা এগুলো প্র্যাকটিস করি। একেরটা দেখো, বলা হয়েছে সাডেনলি হি কুড ওয়েন্ট অর গো অর হ্যাড গান নো মোর, অর্থাৎ সাডেনলি মানে হঠাৎ, হি কুড সে পেরেছিল যেতে, মানে হি কুড ওয়েন্ট অর গো অর হ্যাড গান নো মোর, অর্থাৎ আর সে যেতে পারলো না, হঠাৎ সে আর যেতে পারলো না। তো এখানে আমার কোনটা হবে, ওয়েন্ট হবে না গো হবে না হ্যাড গান হবে? তো এখানে দেখো কুড আছে, তো মডাল আছে, মডালের পর কখনোই ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ছাড়া অন্য কিছু ইউজ করা হয় না। তাই এখানে গো ভার্বের আর কোনো ফর্ম, আমরা ওয়েন্ট কি আছে, গো এর পাস্ট ফর্ম, হ্যাড গান অর্থাৎ পাস্ট পারফেক্ট ফর্ম, এই সমস্ত টেন্সের ফর্ম ইউজ হবে না, প্রেজেন্ট ফর্মটা খালি ইউজ হবে। তাই হি কুড গো নো মোর, তাই আনসার হয়ে যাবে এখানে গো। আমরা এখানে উত্তরটা লিখবো শূন্যস্থান পূরণে গো। এর পরেরটা দেখো, হি সেট or sets or sat his burden with great care and sank upon the ground, his head sunk between his knees। তাহলে কি হবে আনসারটা? হি সেট, সেট মানে যথাস্থানে রেখেছিল, সেটস, সেটস হবে না যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে হবে না, যেহেতু এটা পাস্ট টেন্সে হচ্ছে, এবং স্যাট মানে বসেছিল, সিটের পাস্ট টেন্স। হিজ বার্ডেন তার বোঝা, উইথ গ্রেট কেয়ার মানে যত্ন সহকারে সে তার বোঝাটা রেখেছিল যথাস্থানে। যেহেতু পাস্ট টেন্স তাহলে আমরা এটা কি করব, সেট, তাহলে এটার উত্তর হবে সেট। হি সেট হিজ বার্ডেন উইথ গ্রেট কেয়ার অ্যান্ড স্যাঙ্ক আপন দ্য গ্রাউন্ড, এবং মাটিতে বসে পড়ল। হিজ হেড সাঙ্ক বিটুইন হিজ নিজ, এবং তার মাথাটা দুটো হাঁটুর মাঝখানে রাখলো। হিজ আইস ক্লোজড, তার চোখগুলো বুঝে গিয়েছিল। প্যান্টেড, প্যান্টিং উইল বি প্যান্টিং ডেসপারেটলি, এবং ভীষণভাবে হাঁপাচ্ছিল। তাহলে এখানে কি হবে, প্যান্টিং হবে। প্যান্টেড কেন হবে না? দেখো ক্লোজড একটা ফাইনাইট ভার্ব আছে, তার সঙ্গে প্যান্টেড এই ফাইনাইট ভার্বটা হবে না, তাহলে হাঁপাচ্ছিল, কাজটা চলছিল, তাই কন্টিনিউয়াস ফর্মে এটা লেখা হবে প্যান্টিং। আর উইল বি প্যান্টিং মানে হাঁপাতে থাকবে, মানে ফিউচার কন্টিনিউয়াস, সেটা হবে না। আমরা পাস্টে এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করছি, তো এই ভার্বটা পাস্ট টেন্সেই আছে, ক্লোজড। হিজ আইজ ক্লোজড প্যান্টিং ডেসপারেটলি, ভীষণভাবে হাঁপাতে হাঁপাতে তার চোখ বুজে এসেছিল। তাহলে এখানে কি হবে, প্যান্টিং। এরপরটা দেখো দুয়েরটা, আগাথা ক্রিস্টির ফার্স্ট নোভেল দ্য মিস্ট্রিজ অ্যাফেয়ার্স অ্যাট স্টাইলস রোট ইজ রিটেন অর ওয়াজ রিটেন টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ আগাথা ক্রিস্টির ফার্স্ট নোবেল প্রথম উপন্যাস, দ্য মিস্ট্রি অ্যাফেয়ার্স অ্যাট স্টাইলস, রোট মানে লিখেছিল, ইজ রিটেন মানে লেখা হয়েছে, আর ওয়াজ রিটেন মানে লেখা হয়েছিল। একটা দেখো, এটা রোডটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, তার মানে বোঝাচ্ছে নোভেলটা লিখেছিল, নোভেলটা নিজে কিছু একটা লিখেছিল এরকম বোঝাচ্ছে, মানে অ্যাক্টিভ ভয়েসে। কিন্তু সেটা তো হবে না, নোভেলটা তো লেখেনি, নোভেলটাকে লেখা হয়েছিল। তাহলে কি হবে, সেটা নোভেলটাকে লেখা হয়েছিল, তাই প্যাসিভ ভয়েস। কিন্তু এখানে ইজ রিটেন কেন হবে না? যেহেতু আগে হয়ে গেছে, তাই এটা হবে ওয়াজ রিটেন। প্যাসিভ ভয়েস হবে পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস, তাই এটা হবে ওয়াজ রিটেন। আমরা এখানে লিখব ওয়াজ রিটেন। এটা লেখা হয়েছিল টুয়ার্ডস দ্য এন্ড মানে শেষের দিকে, অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে লেখা হয়েছিল। এটা ওয়াজ পাবলিশড, হ্যাজ বিন পাবলিশড আর উইল বি পাবলিশড। এটা ওয়াজ পাবলিশড মানে প্রকাশিত হয়েছিল, আর হ্যাজ বিন পাবলিশড প্রকাশিত হয়েছে। তো আর উইল বি পাবলিশড মানে প্রকাশিত হবে। তো প্রকাশিত হবে তো হবেই না, কেননা পাস্ট টেন্সে
কি ওয়াজ পাবলিশড হবে, কেন পাস্ট ইনডিফিনাইট টেন্স, এবার হ্যাজ বিন পাবলিশড হবে না, কেননা প্রেজেন্ট পারফেক্ট এই সদ্য কাজটা হয়েছে এরকম বোঝালে, যে কাজটা এইমাত্র শেষ হয়েছে তার ফলটা বর্তমানে রয়ে গেছে এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কিন্তু এটা তো প্রকাশিত আগে হয়ে গেছে তাই পাস্ট টেন্স, এবং যেহেতু এটাকে প্রকাশ করা হয়েছে তাই সেটা প্যাসিভ ভয়েস, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ফর্মে লিখতে হবে, তাই এটা হবে ওয়াজ পাবলিশড। ইট ওয়াজ পাবলিশড, এটা প্রকাশিত হয়েছিল 1920 সালে। নাও সি ওয়াজ ইজ উইল বি দ্য মোস্ট ওয়াইডলি পাবলিশড অথর অফ অল টাইম অ্যান্ড ইন এনি ল্যাঙ্গুয়েজ। নাও মানে এখন, সে এখন সে বা তিনি, তাহলে এই যে নাও বলে দিল এখন, তার মানেই বোঝাচ্ছে যে আমাকে এবার তাহলে এটাকে প্রেজেন্টে লিখতে হবে। এখন তিনি হন, তাহলে ওয়াজ হবে না যেহেতু পাস্ট টেন্স, এখন বলে দিয়েছে অর্থাৎ আমাকে প্রেজেন্টে লিখতে হবে। তাহলে আমরা কি লিখবো, ইজ। উইল বি হবে না, কেননা উইল বি মানে হবেন, ভবিষ্যতে হবেন, এরকমটাও বোঝাচ্ছে না, নাও এর সাথে সাথে বলে দিয়েছে যে এটা প্রেজেন্ট টেন্স, অর্থাৎ আমাদের উত্তর হয়ে যাবে ইজ। তাহলে এটার আনসার হলো নাও সি ইজ দ্য মোস্ট ওয়াইডলি পাবলিশড অথর অফ অল টাইম অ্যান্ড ইন এনি ল্যাঙ্গুয়েজ। এরপরে দেখো তিনেরটা, লাফটার ওয়াজ ইজ shall be the best medicine as a new study dash claims was claiming has claimed that a hearty laugh dash shall be promotes has promoted। বলছে লাফটার মানে হাসি হলো সব থেকে ভালো একটা ওষুধ, তাই হাসি হলো, তাহলে এটা সব সময়েরই কথা, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ যে হাসি সব থেকে ভালো ওষুধ সব সময়ের জন্যই। তাই এটা এরকম নয় যে হাসি ছিল ভালো ওষুধ বা হাসি হবে ভালো ওষুধ, এরকম নয়, যে হাসি আগে ভালো ওষুধ ছিল এখন নয়, এরকমটা নয়। এবার হাসি এখন নয় ভবিষ্যতে ভালো ওষুধ হবে, এরকমটা নয়। তাই হাসি সর্বদাই, মানে লাফটার বা হাসে যে মানুষ সেটা সবসময় ভালো ওষুধ, তাই এটা প্রেজেন্ট ফর্মে হবে। তাই লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন অ্যাজ এ নিউ স্টাডি, এটা একটা নতুন গবেষণা ক্লেমস, এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, মানে গবেষণা দাবি করছে যেহেতু, তাই ক্লেমস দ্যাট এ হার্টি লাভ প্রমোটস হিলিং বাই স্পিডিং দ্য ব্লাড ফ্লো, অর্থাৎ হার্টি লাভ মানে কি, প্রাণ খোলা হাসি কি করে, সুস্থ করে তোলে, হিল মানে আরোগ্য লাভ করা বা সুস্থ করে তোলা, বাই স্পিডিং মানে দ্রুত করে, দ্য ব্লাড ফ্লো মানে রক্ত প্রবাহকে দ্রুত করে, একটা প্রাণ খোলা হাসি এই সুস্থতাকে প্রমোট করে, তাই সেটাও প্রেজেন্ট ইনডিফিনাইটে এটা হবে প্রমোটস। আচ্ছা চারেরটা দেখো, যোগা হেল্প অর হেল্পস অর হেল্প টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ অফ দ্য ড্রাগ ইউজার্স। যোগা সাহায্য করে, টু ইমপ্রুভ মানে উন্নত করতে, দ্য কোয়ালিটি অফ লাইফ জীবনের মান, অফ দ্য ড্রাগ ইউজারদের মানে যারা ড্রাগ ব্যবহার করে তাদের জীবনের মান উন্নত করতে সাহায্য করে যোগা। তাহলে যোগা সাহায্য করে মানে এটা সবসময়ই কাজটা হয়, তাই এটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে যোগার পর হেল্পও তো প্রেজেন্ট ফর্মে আছে, হেল্পসও প্রেজেন্ট ফর্মে আছে, হেল্পটা তো হবে না যেহেতু পাস্ট ফর্মে আছে, তাহলে আমরা হেল্পকেই বাঁচলাম কেন, যোগা এটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরা হচ্ছে, এটা যেহেতু আনকাউন্টেবল, যোগা সেটা আনকাউন্টেবল কোনো বস্তু হলেই তাকে সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরা হয়, যেমন রাইস বা সুগার এগুলো সবসময় সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরা হয় যেগুলো আনকাউন্টেবল। তো যোগা সেটাকে তো আমরা গুনতে পারি না, আনকাউন্টেবল, তাই সেটা সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরা হলো, এবং ভার্বও তাই সিঙ্গুলার ফর্ম, আর সিঙ্গুলার যখন হয় সাবজেক্ট তখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, তাই এখানে হেল্প হলো না, হেল্পসটা হলো, যোগা হেল্পস টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ অফ দ্য ড্রাগ ইউজার্স। সেড অর সেজ অর হ্যাড বিন সেড এ রিসেন্ট স্টাডি, একটা সাম্প্রতিক গবেষণা এ কথা বলছে, তাহলে সেজ। কন্ডাক্টস বাই দ্য দিল্লি বেসড এইমস, যেটা কারা করেছে, কন্ডাক্টেড মানে যেটা অনুষ্ঠিত হয়েছে বাই দ্য দিল্লি বেসড এইমস। এরপরে দাঁড়াও দেখি তারপরে,
এবার দেখো পাঁচেরটা, ইট ওয়াজ অ্যারাউন্ড 10 o'clock in the morning when the incident takes or has taken or took place. ইট ওয়াজ এটা ছিল অ্যারাউন্ড মানে প্রায় 10 o'clock 10টা ইন দ্য মর্নিং মানে সকালে 10টা, হোয়েন যখন দ্য ইনসিডেন্ট ঘটনাটি টেক্স মানে ঘটে, হ্যাজ টেকেন ঘটেছে, আর টুক প্লেস মানে ঘটেছিল। তাই ঘটনাটা ঘটে গেছে, তাই আমাদের কি করতে হবে, এটা টুক করতে হবে, টুক প্লেস। তাই ঘটনাটা যখন, এটা যেহেতু ওয়াজ মানে আমাদের বলেই দিচ্ছে যে এটা পাস্ট টেন্স, তাই আমরা এটাকে পাস্ট ফর্মে ভার্বটা লিখবো, টুক প্লেস। উই এট ওয়ার ইটিং অর হ্যাড ইটেন অ্যাট দ্যাট টাইম, মানে অ্যাট দ্যাট টাইম মানে সেই সময়, সেই সময় আমরা, তাহলে কথাটা কী হবে, সেই সময় আমরা খাচ্ছিলাম। অ্যাড মানে খেয়েছিলাম, মানে পাস্ট ইনডিফিনাইট, তাহলে এটা হচ্ছে না। হ্যাড ইটেন মানে খাওয়া হয়ে গিয়েছিল, মানে অনেক আগের কথা, মানে অতীতেরও অনেক আগের কথা। আর ওয়ার ইটিং মানে সেই সময় খাচ্ছিলাম, কাজটা সে সময় চলছে, ঘটনাটা যখন ঘটেছিল আমরা তখন এই কাজটা করছিলাম, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাই উই ওয়ার ইটিং। পাস্ট কন্টিনিউয়াসের ফর্ম তোমরা জানো, সাবজেক্ট দিয়ে ওয়াজ বা ওয়ার দিয়ে মেন ভার্বের সাথে আইএনজি যোগ। তাই এখানে হলো উই ওয়ার ইটিং, আমরা সেই সময় খাচ্ছিলাম। বাট টুডে কিন্তু আজ, যেই আজ বলে দিয়েছে তাহলে আমাদের এটা কি তক্ষুনি আমাদের মাথায় আনতে হবে যে এটা এবার প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে ভার্বটা। বাট টুডে কিন্তু দ্য সিচুয়েশান মানে পরিস্থিতি, ইজ মানে হয়, ওয়াজ মানে ছিল, আর হ্যাজ বিন নর্মাল। তাহলে যেহেতু আজ, তাহলে আমরা সেটা সঙ্গে সঙ্গে কী করবো, প্রেজেন্ট ফর্ম, দ্য সিচুয়েশান ইজ নর্মাল, আজ পরিস্থিতি হয় স্বাভাবিক। তারপরে দেখো ছয়টা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল কেম ড্যাশ, না এটা ছয়টা না, এটা ছয়টা, এটা আর্টিকেল পজিশন দেওয়া হয়ে গিয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো ছয়টা, দেখো অ্যান আর্মি সোলজার ড্যাশ ওয়াজ মার্টার্ড, বিং মার্টার্ড অর মার্টার্ড অন Saturday when security forces killed 3 terrorists and was rescued a BJP activist on Jammu-Srinagar highway. তাহলে অ্যান আর্মি সোলজার মানে একজন আর্মির সেনা, ওয়াজ মার্টার্ড, বিং মার্টার্ড অর মার্টার্ড, এখানে মার্টার কথার অর্থ শহীদ, মার্টার্ড মানে সে কাউকে শহীদ করেছিল, আর ওয়াজ মার্টার্ড মানে সে শহীদ হয়েছিল, কারোর দ্বারা সে শহীদ হয়েছিল, মারা গিয়ে। তাই বিং মার্টার্ড তো হবে না, তাই এখানে কি হবে, ওয়াজ মার্টার্ড, সে শহীদ হয়েছিল। অন স্যাটারডে শনিবার, হোয়েন যখন, সিকিউরিটি ফোর্সেস কিল মেরে ফেলেছিল 3 টেরোরিস্ট, 3জন টেরোরিস্ট মানে উগ্রপন্থী, 3জন উগ্রপন্থীকে, অ্যান্ড হ্যাড রেস্কিউড অর ওয়াজ রেস্কিউড এ বিজেপি অ্যাক্টিভিস্ট অন জম্মু শ্রীনগর হাইওয়ে, এবং তারা কি করেছিল, উদ্ধার করেছিল। তাহলে পাস্ট টেন্স, উদ্ধার করেছিল, তাহলে কি হবে, রেস্কিউড, তারা উদ্ধার করেছিল একজন বিজেপি অ্যাক্টিভিস্ট অন জম্মু কাশ্মীর শ্রীনগর হাইওয়ে। 2 পুলিশ পার্সোনাল was injured or were injured, being injured during the exchange of fire. 2 পুলিশ পার্সোনাল মানে 2জন পুলিশ আহত হয়েছিল। এবার এখানে বিং ইনজিওর্ডটা হবে না, ওয়াজ ইনজিওর্ড বা ওয়ার ইনজিওর্ড। তাহলে যেহেতু 2জন পুলিশ পার্সোনাল আছে, তাই এটা ওয়াজ ইনজিওর্ড হবে না, সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার, তাই এটা হয়ে যাবে ওয়ার ইনজিওর্ড। তারা আহত হয়েছিল ডিউরিং দ্য এক্সচেঞ্জ অফ ফায়ার, গুলি বিনিময়ের সময়। 7 নম্বরটা দেখো, গান্ধীজি had passed away, was passed away before the narrator went or had gone to the Birla House. দেখো গান্ধীজি passed away মানে মারা গিয়েছিলেন, বিফোর মানে আগে, দ্য ন্যারেটর মানে বক্তা, went had gone to the বিড়লা হাউস মানে বক্তা বিড়লা হাউসে যাওয়ার আগেই গান্ধীজি মারা গিয়েছিলেন। তো এখানে দেখো দুটো ঘটনাই একসাথে ঘটেছে, মানে অতীতে ঘটেছে দুটো ঘটনা, ন্যারেটর বিড়লা হাউসে গিয়েছে, বক্তার বিড়লা হাউসে গিয়েছে, এবং গান্ধীজি মারা গেছে। তো দুটো ঘটনার মধ্যে কোনটা বেশি আগে ঘটেছে, বলেছে বক্তা যাওয়ার আগে গান্ধীজি মারা গিয়েছে, তাহলে গান্ধীজি মারা যাওয়ারটা আগে ঘটেছে এবং তারপরে ন্যারেটর ওখানে গেছে। তাই যেহেতু যখন অতীতকালে পাস্ট টেন্সে দুটো ঘটনা ঘটে, তখন যেটা বেশি আগে ঘটে সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র কি, হ্যাড দিয়ে
হ্যাড প্লাস মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা পিপি ফর্ম আমি লিখছি, বা কেউ কেউ সেটাকে থার্ড ফর্মও লিখতে পারো। এটা হচ্ছে সূত্র যে দুটো ঘটনা অতীতে ঘটেছে, যেমন ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গিয়েছে, সেক্ষেত্রে কী হবে আনসার? দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে দুটো ঘটনা অতীতে ঘটেছে, যেটা বেশি অতীতে ঘটেছে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? পাস্ট পারফেক্ট টেন্স, যার সূত্র হচ্ছে হ্যাড প্লাস মেন ভার্বের পিপি ফর্ম বা থার্ড ফর্ম। আর একটা আমরা দেব পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইটের সূত্র কী হবে? সাবজেক্ট প্লাস মেন ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম মানে সেকেন্ড ফর্মটা, মেন ভার্বের পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম। তাহলে এখানে গান্ধীজি মারা যাওয়ার ঘটনাটা আগে, তাই আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। এখানে এর মধ্যে কোনটা পাস্ট পারফেক্ট টেন্স আছে দেখো, পাস্ট অ্যাওয়ে, এটা তো পাস্ট ইনডিফিনাইট আছে, হ্যাড পাস্ট অ্যাওয়ে, তাহলে এটা পাস্ট পারফেক্ট আছে, আর ওয়াজ পাস্ট অ্যাওয়ে প্যাসিভে আছে, তো এটা হবে না, তিনি মারা গিয়েছিলেন, তাই এটা হবে হ্যাড পাস্ট অ্যাওয়ে। তাই আনসারটা হয়ে গেল হ্যাড পাস্ট অ্যাওয়ে। যেহেতু আগে ঘটেছে অতীতকালে, মানে পাস্টের দুটো ঘটনার মধ্যে এই ঘটনা বেশি আগে ঘটেছে, তাই এখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করলাম। এবং তারপরের ঘটনাটা তাহলে কি হবে? তারপরের ঘটনাটা হবে পাস্ট ইনডিফিনাইট। তাহলে দ্য ন্যারেটার গোস তো হবে না, গোস প্রেজেন্ট ফর্ম, গোয়ের সাথে ইয়েস যোগ করে, সেটা তো হবে না। ওয়েন্ট অর হ্যাড গান, মানে পাস্ট ইনডিফিনাইট আছে আর পাস্ট পারফেক্ট আছে, তাহলে আমরা এই প্রথমেরটা যেটা আগে ঘটেছে সেখানে পাস্ট পারফেক্ট দিয়েছি, তাই এখানে এই পাস্ট পারফেক্ট হবে না, তাই আনসার হবে পাস্ট ইনডিফিনাইট অর্থাৎ ওয়েন্ট টু দ্য বিড়লা হাউস। এরপর দেখো, গান্ধীজি হ্যাজ বিন শট, ওয়াজ বিং শট অর হ্যাড বিন শট। গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছিলেন, তাহলে এটা ওয়াজ বিং শট মানে হচ্ছে তিনি গুলিবিদ্ধ হচ্ছিলেন, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। হ্যাজ বিন শট মানে গুলিবিদ্ধ হয়েছেন, মানে সাম্প্রতিক হয়েছেন, কিছু আগেই কাজটা শেষ হয়েছে, এখনও ফল বর্তমান, সেরকম নয়, অতীতে তিনি গুলিবিদ্ধ হয়ে গিয়েছিলেন, তাই পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস হ্যাড বিন শট। অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, একটা প্রার্থনা মিটিংয়ে যাওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। এরপর 8টা দেখো, 4 পেডেস্ট্রিয়ানস হ্যাড বিন কিল্ড, ওয়াজ বিং কিল্ড অর ওয়ার কিল্ড when a truck rammed, were ramming or has rammed into a Maruti 800। বলছে 4 পেডেস্ট্রিয়ানস, পেডেস্ট্রিয়ানস মানে পথচারী, 4জন পথচারী হ্যাড বিন কিল্ড অর ওয়াজ বিং কিল্ড অর ওয়ার কিল্ড, তাহলে তাদেরকে মারা হয়েছিল, তারা মারা গিয়েছিল, তাহলে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস হবে, তাই এটা হবে ওয়ার কিল্ড। আচ্ছা, যখন হোয়েন এ ট্রাক, যখন একটা ট্রাক কি করেছিল? তছনছ করে দিয়েছিল, ট্রাক নিজেই কিন্তু কাজটা করেছিল, তাই পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। ওয়াজ র্যামিং মানে তছনছ করছিল, সেটা হবে না। হ্যাজ র্যামড মানে তছনছ করে দিয়েছে, অর্থাৎ কাজটা এইমাত্র শেষ হয়েছে, এরকমটা নয়, যেহেতু পাস্ট টেন্স তাই পাস্ট ইনডিফিনাইট ফর্মটাই হবে, র্যামড ইন্টু এ মারুতি 800। দ্য ড্রাইভার অফ দ্য ট্রাক হ্যাজ absconded, is absconding or absconded, and the police is still looking for him. The driver of the truck মানে ট্রাকের ড্রাইভার কি করেছে? সে পালিয়ে গেছে, তাহলে পালিয়ে গেছে, যেহেতু কাজটা এরকম বোঝাচ্ছে যে এইমাত্র শেষ হয়েছে, পালিয়ে গেছে, গিয়েছিল নয়, যেহেতু পালিয়ে গেছে তাই হ্যাজ absconded, এবং পুলিশ এখনও তার খোঁজ চালাচ্ছে। 9টা দেখো, ব্রেড অ্যান্ড বাটার ইজ অর আর অর হ্যাভ হোয়াট রিনা জেনারেলি টেক্স। ব্রেড এবং বাটার হলো সেটা যেটা রিনা জেনারেলি টেক্স, মানে সাধারণত খায়, তাহলে ব্রেড অ্যান্ড বাটার দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর এই ভার্বটা হওয়া উচিত ছিল, মানে ব্রেড এবং বাটার হলো সেটা যেটা রিনা রোজ সাধারণত খায়, কিন্তু ব্রেড আর বাটার দুটোকে মিলে কিন্তু একটা খাবারের কথা বলা হচ্ছে, তাই তো ব্রেড আর বাটার যখন একসাথে বলছি তখন আমরা একটা খাবারের কথাই বলছি, তাই সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে, অর্থাৎ ভার্বটা এখানে হবে ইজ। ব্রেড অ্যান্ড বাটার ইজ হোয়াট রিনা জেনারেলি টেক্স। দ্যাট ডে she said that she had bought or has bought a new racing bicycle. That day, সেই দিন
সি শেড, সে বলেছিল যে সি কোনটা হবে, সে কিনে এনেছিল, বাই কিনেছিল, সে কিনেছিল, তা কোনটা হবে। এখানে দেখো দুটো ঘটনা আছে, পাস্টের সেট বলছে, তাহলে সে বলেছিল যে সে একটা সাইকেল কিনেছিল। দুটো ঘটনার মধ্যে তাহলে কি, সে বলেছে পরে সাইকেলটা আগে কিনেছে। তাহলে দুটো ঘটনা যখন পাস্টে হয়, আমি বললাম কি যেটা বেশি অতীতে ঘটেছে সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে হ্যাড দিয়ে মেন ভার্বের থার্ড ফর্মটা আমরা ইউজ করব। তাহলে এখানে কোনটা হবে, হ্যাড বট। আর সেটটা দেখো এখানে দেওয়াই আছে পাস্ট ইনডিফিনাইটে, তাই আর একটা যেটা আগে ঘটেছে, বেশি আগে, সেক্ষেত্রে আমরা ইউজ করব পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড দিয়ে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সে বলেছিল যে সে একটা নতুন রেসিং বাইসাইকেল কিনেছে। সি মাস্ট কিপ অর হ্যাভ বিন কেপ্ট অর ক্যান কিপ ইট নিট অ্যান্ড ক্লিন। সে এটাকে অবশ্যই পরিষ্কার রাখবে। দেখো মাস্ট, মাস্ট কি মডাল, মডালের পর সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্মটাই বসে, তাই এখানে হ্যাভ বিন কেপ্ট বা ক্যান কিপ ইট ইত্যাদি বসবে না, এখানে আনসার হবে কিপ। এরপরে দেখো 10এরটা, চায়না রেস্ট অর হ্যাজ রেস্ট অর will race past other countries. Trying, has been trying to launch deep sea mining operators to extract valuable minerals. Uses are used or using in smartphones and electric car batteries. বলছে চায়না প্রতিযোগিতা করেছে, রেস্ট মানে করেছিল, এটা হবে না, উইল রেস মানে প্রতিযোগিতা করবে, তাহলে প্রতিযোগিতা করেছে, তাহলে হ্যাজ রেস্ট। পাস্ট আদার কান্ট্রিজ মানে অন্যান্য দেশের সঙ্গে। ট্রাইং যেটা যারা চেষ্টা করছে, অন্যান্য দেশ যারা কি করছে, চেষ্টা করছে, কন্টিনিউয়াস ফর্ম, তাই আইএনজি যুক্ত ফর্মটা হবে ট্রাইং। কান্ট্রিজ সেক্ষেত্রে ট্রাইজ হতে পারে না, এটা সিঙ্গুলার ভার্ব, আবার হ্যাজ বিন ট্রাইং এটাও হতে পারে না। টু লঞ্চ ডিপ সি মাইনিং অপারেটার্স, তারা লঞ্চ করতে চেষ্টা করছে গভীর সি মাইনিং অপারেটার্স মানে সমুদ্রের তলায় খনন কার্য। টু এক্সট্র্যাক্ট মানে নির্গত করতে, বের করতে। ভ্যালুয়েবল মিনারেলস মানে মূল্যবান খনিজ সম্পদ, যেটা ব্যবহার করা হয়, তাই ইউজড আর ইউজিংয়ের মধ্যে ইউজড যেটা ব্যবহার করা হয় ইন স্মার্টফোনস অ্যান্ড ইলেকট্রিক কার ব্যাটারিজ, তাই এখানে ইউজড হলো। তাহলে আজ আমরা এই 10টা কারেক্ট ভার্ব ফর্ম নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। এ ধরনের প্র্যাকটিস সেট নিয়ে আমরা আবার পরে আলোচনা করব।